কল্পনা করুন এমন এক সকালের যেখানে আপনার আর কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো অসুস্থতা, নেই বার্ধক্যের ভয়, আর নেই প্রিয়জনকে হারানোর বেদনা। আপনি চোখ খুললেন এবং দেখলেন আপনার সামনে এক অনন্ত দিগন্ত। চারিদিকের বাতাস এত সুগন্ধি যে প্রতিবার নিঃশ্বাস নিতেই আপনার বুক ভরে যাচ্ছে অপার্থিব শান্তিতে। আপনি কি জানেন আপনি কোথায়? আপনি দাঁড়িয়ে আছেন সেই কাঙ্ক্ষিত ঠিকানায়, যার জন্য আপনি সারা জীবন ধৈর্য ধরেছিলেন। স্বাগতম জান্নাতে। আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের এক সফর করব। আমরা দেখব সেই জান্নাত যা মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন। এটি কোনো রূপকথা নয়, এটিই পরম সত্য। জান্নাতের যাত্রা শুরু হয় এর বিশাল দরজায় পৌঁছানোর মাধ্যমে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। প্রতিটি দরজা এত বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব হবে মক্কা থেকে হিমিয়ার পর্যন্ত। অথচ সেই দরজায় এমন ভিড় হবে যে মনে হবে মানুষ যেন হুমড়ি খেয়ে পড়ছে। সবচেয়ে বড় এবং বিশেষ দরজা হল বাবুস সালাত, বাবুর রাইয়ান, যা কেবল রোজাদারদের জন্য, আর বাবুল জাহেদ। যখন মুমিনরা সেখানে পৌঁছবেন, জান্নাতের রক্ষক ফেরেশতা রিজওয়ান হাসি মুখে দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতারা যখন দরজা খুলে দেবেন তখন চারপাশ থেকে আওয়াজ আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অর্থাৎ তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র হয়ে এসেছ, সুতরাং এতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। কল্পনা করুন সেই মুহূর্তটি। ফেরেশতারা আপনাকে সালাম দিচ্ছে, আপনাকে অভিনন্দন জানাচ্ছে। আপনার জীবনের সব কষ্ট তখন এক মুহূর্তেই উধাও হয়ে যাবে। আপনার মনে হবে দুনিয়ার হাজার বছরের দুঃখ কষ্টের বিনিময়ে হলেও এই একটি মুহূর্ত পাওয়া সার্থক। জান্নাতে পা রাখার পর আপনি প্রথম কি লক্ষ্য করবেন? আপনি দেখবেন সেখানকার মাটি আমাদের পৃথিবীর মতো ধুলোবালিময় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে এসেছিলেন, জান্নাতের মাটি হল জাফরানের মতো লালচে এবং এর ঘ্রাণ হবে কস্তুরীর চেয়েও তীব্র। আপনি যখন হাঁটবেন, আপনার পায়ের নিচে পড়বে মুক্ত আর ইয়াকুতের পাথর। জান্নাতের কোনো কাদা নেই, কোনো ময়লা নেই। সেখানকার সুগন্ধ এত তীব্র যে 500 বছরের দূর থেকেও সেই ঘ্রাণ অনুভব করা যায়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সেখানকার আকাশ কেমন? সেখানে কি সূর্য উঠবে? না, জান্নাতে কোনো প্রখর রোদ নেই যা আপনার গা ঘামবে, আবার কোনো অন্ধকার রাতও নেই যা আপনাকে একঘেয়েমি দেবে। সেখানে সর্বদা এক স্নিগ্ধ মনোরম আলো ছেয়ে থাকবে। পবিত্র কুরআনের ভাষায় তারা সেখানে দেখতে পাবে না রোদের তীব্রতা আর না হাড় কাঁপানো শীত। এটি এমন এক বসন্ত যা কখনো শেষ হবে না। জান্নাতে প্রবেশের সাথে সাথেই আপনার শরীরে এক অলৌকিক পরিবর্তন আসবে। আপনি কি আয়নায় নিজেকে দেখেছেন? জান্নাতে আপনার বয়স হবে মাত্র 33 বছর। যারা বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করেছেন তারা হয়ে যাবেন টগবগে যুবক। যারা অসুস্থ ছিলেন তারা হয়ে যাবেন রোগমুক্ত। আপনার উচ্চতা হবে আদম আলাইহিসসালামের মতো, প্রায় 60 হাত লম্বা। আপনার সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিসসালামের মতো লাবণ্যময়। আপনার গায়ের চামড়া হবে রেশমের মতো কোমল। জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, তাদের চোখে থাকবে প্রাকৃতিক সুরমা। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? জান্নাতীদের কোনো টয়লেটে যেতে হবে না। তাদের ঘাম হবে কস্তুরীর মতো সুগন্ধি। তারা যা খাবেন তা ঢেকুর আর ঘামের মাধ্যমেই হজম হয়ে যাবে। জান্নাতে আপনার মনে কোনো ক্ষোভ থাকবে না। আপনি আপনার সেই আত্মীয় বা বন্ধুকে দেখে জড়িয়ে ধরবেন যাকে আপনি পৃথিবীতে খুব মিস করতেন। সেখানে কেবল ভালোবাসা আর শান্তি বিরাজ করবে। জান্নাতে প্রবেশ আর নিজের রূপ দেখার পর আপনার মনে কৌতূহল জাগবে, আমার প্রাসাদটি কোথায়? আমার থাকার জায়গাটি কেমন? ভিডিওর দ্বিতীয় অংশে আমরা জান্নাতের সেই রাজকীয় প্রাসাদ এবং নহরগুলোর ভেতরে প্রবেশ করব। জান্নাতে প্রবেশের পর আপনার জন্য অপেক্ষা করছে আপনার নিজস্ব প্রাসাদ। কিন্তু সেই প্রাসাদ কি ইটের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটি প্রাসাদের একটি ইট হবে সোনার আর অন্যটি হবে রূপার। আর এই দুই ইটের মাঝখানে সিমেন্ট বা চুন নয়, বরং থাকবে তীব্র সুগন্ধি কস্তুরী। কল্পনা করুন এমন এক রুমের কথা যার দেওয়ালগুলো এত স্বচ্ছ যে আপনি ভেতর থেকে বাইরের মনোরম বাগান দেখতে পাচ্ছেন, আবার বাইরে থেকেও ভেতরে সব দৃশ্যমান। একে বলা হয় গুরফাত। এটি কেবল বিশেষ ইবাদতকারীদের জন্য। আপনার সেই প্রাসাদে থাকবে মণি মুক্ত দিয়ে বাঁধানো সিংহাসন।
সেখানে বিছানো থাকবে নরম মখমলের গালিচা। আপনি যখন সেই সিংহাসনে হেলান দিয়ে বসবেন, আপনার মনে হবে পৃথিবীর সব রাজকীয় সুখ এর কাছে তুচ্ছ। সেখানে কোনো ধুলোবালি নেই, পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। আপনার প্রাসাদের প্রতিটি কোণ থেকে এক স্বর্গীয় আলো বিচ্ছুরিত হবে। আপনার প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাবে ঝর্ণাধারা। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। জান্নাতে প্রধানত 4টি বড় নদী বা নহর থাকবে। স্বচ্ছ পানির নদী, যা কখনো পচে যাবে না বা দুর্গন্ধযুক্ত হবে না। খাঁটি দুধের নদী, যার স্বাদ কখনো টক হবে না বা নষ্ট হবে না। স্বাদযুক্ত মধুর নদী, যা অত্যন্ত স্বচ্ছ এবং ছাঁকা মধু। জান্নাতি শরাবের নদী, যা পান করলে কোনো মাথা ব্যথা হবে না, কোনো নেশা হবে না, বরং এটি হবে দুনিয়ার যে কোনো পানীয়র চেয়ে সুস্বাদু। সবচেয়ে বড় নদী হল আল কাউসার, যা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। এর 2 তীর হবে স্বর্ণের এবং এর তলদেশ হবে মিশক ও আম্বরের। আপনি যখন সেই ঝর্ণার ধারে বসবেন, ছোট ছোট রূপার পেয়ালা নিজে থেকেই আপনার হাতের কাছে চলে আসবে। জান্নাতে আপনার ক্ষুধা লাগবে না, কিন্তু আপনি খাবেন কেবল স্বাদের জন্য। সেখানে যখন আপনি কোনো গাছের নিচে বসবেন, দেখবেন গাছের ডালগুলো ফলে নুয়ে আছে। আপনার যদি কোনো ফল খেতে ইচ্ছে করে, আপনাকে উঠে যেতে হবে না, বরং সেই ডালটি নিজে থেকেই আপনার মুখের কাছে নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি ডালিমের আকার হবে একটি বড় বালতির সমান, আর এক একটি আঙুর হবে বিশাল মটকার মতো। আপনি একবার কামড় দিলে তার ভেতর থেকে 100 রকমের স্বাদ বের হবে। সেখানে থাকবে পাখির ভুনা মাংস। আপনি কোনো পাখিকে উড়তে দেখে যদি মনে করেন, ইস, এটার মাংস যদি খেতে পারতাম, সাথে সাথে সেই পাখিটি ভুনা হয়ে আপনার সামনে সোনার থালায় হাজির হবে। আপনার খাওয়া শেষ হলে সেটি আবার জীবিত হয়ে উড়ে চলে যাবে। আপনার সেবার জন্য থাকবে গিলমান বা চিরকিশোর সেবক। তারা রূপার পাত্র আর স্ফটিকের পেয়ালা নিয়ে আপনার চারদিকে ঘুরে বেড়াবে। তাদের দেখতে মনে হবে যেন ছড়িয়ে থাকা মুক্ত। আপনি যখন পানীয় পান করবেন, তাতে মেশানো থাকবে তাসনিম ও জানজাবিল বা আদার সুঘ্রাণ। জান্নাতে খাওয়ার পর কোনো অসুস্থতা নেই। সেখানে পেট ভারী হওয়া বা টয়লেটের প্রয়োজন নেই। একটি তৃপ্তিদায়ক ঢেকুর আসবে আর সব হজম হয়ে যাবে। আপনার শরীর থেকে যে ঘাম বের হবে, তা হবে মিশক আম্বরের সুগন্ধি। কিন্তু জান্নাতের এই বিশাল আয়োজন, এই প্রাসাদ আর সুস্বাদু খাবার কি শেষ হয়ে যাবে? না, এটি চিরস্থায়ী। তবে জান্নাতের সবচেয়ে বড় চমক এখনও বাকি। ভিডিওর 3য় ও শেষ অংশে আমরা জানব জান্নাতের সেই মহা পুরস্কারের কথা, যা পাওয়ার পর জান্নাতবাসী সব কিছু ভুলে যাবে। সেটি কি? জান্নাতে প্রতিদিন হবে উৎসবের মতো, কিন্তু সপ্তাহের একটি দিন হবে অত্যন্ত বিশেষ, যাকে বলা হয় ইয়াউমুল মাজিদ বা বৃদ্ধির দিন। জান্নাতের একটি বিশাল বাজার বসবে, তবে সেখানে কোনো কেনা বেচা নেই। সেখানে থাকবে সাদা মিশকের বড় বড় টিলা। জান্নাতবাসী যখন সেখানে একত্রিত হবে, তখন উত্তর দিক থেকে এক বিশেষ রহমতের বাতাস বইতে শুরু করবে। সেই বাতাস জান্নাতীদের মুখমণ্ডল আর পোশাকে কস্তুরীর সুগন্ধি ছিটিয়ে দেবে। আশ্চর্যের বিষয় হল, এই বাতাসের স্পর্শে জান্নাতীদের মুখমণ্ডল আর সৌন্দর্য 1000 গুণ বেড়ে যাবে। বাজার থেকে যখন কোনো ব্যক্তি তার প্রাসাদে ফিরে আসবে, তার স্ত্রী তাকে দেখে অবাক হয়ে বলবে, আল্লাহর কসম, তুমি যাওয়ার সময়ের চেয়েও কোটি গুণ বেশি সুন্দর হয়ে ফিরে এসেছ। সেই পুরুষটিও তার স্ত্রীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলবে, তুমিও তো আগের চেয়ে অনেক বেশি মোহনীয় হয়ে গেছ। এভাবেই জান্নাতে প্রতিদিন মানুষের সৌন্দর্য কমবে না, বরং পাল্লা দিয়ে বাড়তে থাকবে। জান্নাতে গিয়ে আপনি কি আপনার মা বাবাকে পাবেন? আপনার সেই বন্ধুকে কি দেখা যাবে যার সাথে আপনি দুনিয়ায় ইসলাম নিয়ে আলোচনা করতেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের সন্তানদের এবং নেককার পরিবারকে তিনি জান্নাতে একত্রিত করে দেবেন। আপনারা একে অপরের মুখোমুখি সিংহাসনে হেলান দিয়ে বসবেন। সোনার পাত্রে জান্নাতি পানীয় থাকবে। আপনারা গল্প করবেন দুনিয়ার সেই দিনগুলোর কথা, কিভাবে আপনারা কষ্ট করেছিলেন, কিভাবে রাত জেগে ইবাদত করেছিলেন, আর কিভাবে আল্লাহর রহমতে আজ এই কামিয়াবি অর্জন করেছেন। সেখানে কোনো পরনিন্দা থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, থাকবে কেবল সালাম আর সালাম। জান্নাত হবে এক বিশাল আর চিরস্থায়ী পুনর্মিলন মেলা। এবার কল্পনা করুন সেই চূড়ান্ত মুহূর্তের। জান্নাতবাসীরা তাদের প্রাসাদে বসে সুখে দিন কাটাচ্ছে,
হঠাৎ এক গগনবিদারী ঘোষণা আসবে, হে জান্নাতবাসী, তোমাদের রবের কাছে তোমাদের একটি পাওনা বাকি আছে, যা তিনি এখনই পূরণ করতে চান। জান্নাতবাসীরা অবাক হয়ে বলবে, আমাদের রব কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আমাদের কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেননি? আর কি বাকি আছে? তখন মহান রাব্বুল আলামিন তার নুরানি পর্দা সরিয়ে দেবেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোনো চোখ যা দেখেনি, জান্নাতবাসীরা তা দেখতে পাবে। তারা স্বয়ং আল্লাহ তাআলার দর্শন লাভ করবে। সেই নূর এত শক্তিশালী আর সুন্দর হবে যে জান্নাতবাসীরা জান্নাতের সব হুর, সব প্রাসাদ আর সব খাবারের কথা ভুলে যাবে। তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাদের রবের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি তোমরা তোমাদের রবকে সামনাসামনি দেখতে পাবে। এটিই হবে জান্নাতের সর্বোচ্চ আনন্দ, যার ওপরে আর কিছু নেই। প্রিয় দর্শক, এই সফরে আমরা জান্নাতের এক বিন্দুমাত্র বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। জান্নাতের চেয়েও কোটি গুণ বেশি সুন্দর। প্রশ্ন হল, আপনি কি সেই ঠিকানায় যেতে চান? আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে রেখেছেন আপনার জন্য, কিন্তু সেই পথে যাওয়ার রাস্তা হলো এই দুনিয়া। এখানে অল্প কিছুদিনের ধৈর্য, কয়েকটা সিজদা আর আল্লাহর হুকুম পালন করা, এর বিনিময়ে আপনি পাবেন চিরস্থায়ী এক জীবন। দুনিয়ার এই তুচ্ছ লোভ আর পাপের মোহে পড়ে নিজের আসল ঠিকানাকে হারিয়ে ফেলবেন না। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের এবং আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও জান্নাতের এই সুন্দর সফরের কথা জানতে পারে। আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ জান্নাতের কোনো এক ঝর্ণার পাশে। আসসালামু আলাইকুম।